আমেরিকার রাজনীতিতে আবার ঝড়, আর তার কেন্দ্রে কে? ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটা চিঠি ফাঁস হয়েছে, আর তাতেই তোলপাড়। বলা হচ্ছে চিঠিতে নাকি বেশ কড়া ভাষা আর ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এই ঘটনাটা শুধু ওয়াশিংটন না, পুরো দেশেই একটা বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই চিঠির আসল গুরুত্বটা ঠিক কোথায়, আর কেন এটা নিয়ে এত কথা হচ্ছে? চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। চিঠিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা এতটাই সরাসরি যে অনেকেই মনে করছেন এটা রাজনৈতিক শিষ্টাচারের সব সীমা ছাড়িয়ে গেছে। এখানে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে নয়, ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হয়েছে। সমালোচকরা বলছেন এটা কিন্তু কোনো নতুন ঘটনা না, বরং এটা ট্রাম্পের চিরচেনা রাজনৈতিক কৌশলেরই একটা অংশ। এই কৌশল তার সমর্থকদের উজ্জীবিত করে ঠিকই, কিন্তু বিরোধীদের থেকে তাকে আরও দূরে সরিয়ে দেয়। তো এই যে একটা চিঠি ফাঁস হলো, এর আঁচটা যে ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে লাগবে তা তো স্বাভাবিক। চলুন আগে দেখে নেওয়া যাক রিপাবলিকান আর ডেমোক্র্যাট দুই শিবিরেই বা এটা নিয়ে কি চলছে, তারা কিভাবে এই রাজনৈতিক ভূমিকম্প সামাল দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, প্রথমেই আসি রাজনৈতিক মহলের প্রতিক্রিয়ায়। ওয়াশিংটনে এখন একটাই প্রশ্ন সবার মুখে মুখে ঘুরছে। এই চিঠিটা কি নিছকে একটা রাজনৈতিক ভুল, নাকি এর পেছনে আরও গভীর কোনো কৌশল আছে? রিপাবলিকান হোক বা ডেমোক্র্যাট, দুই শিবিরেই এর চুলচেরা বিশ্লেষণ চলছে। দেখুন, রাজনীতিতে না টাইমিং বা সময়জ্ঞান কিন্তু খুব জরুরি। আর এই চিঠিটা ফাঁস হওয়ার সময়টা দেখুন, ঠিক নির্বাচনের আগ মুহূর্তে। বিশ্লেষকরা কিন্তু এটাকে একদমই কাকতালীয় বলে মানতে রাজি নন। ঠিক যখন ভোটাররা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন, তখনই এই বিতর্কটা ট্রাম্পের ভাবমূর্তিতে একটা বড় ধাক্কা দিতে পারে, আর দোদুল্যমান ভোটারদের মনেও প্রভাব ফেলতে পারে। ফলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? আমরা মোটামুটি 3 ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। একদিকে সমালোচকরা বলছেন ট্রাম্পের এমনিতেই বিতর্কিত কেরিয়ারে এটা আরও একটা দাগ ফেলে দিল। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন নির্বাচনের অঙ্ক নিয়ে, এই ঘটনার জেরে জেতার দৌড়ে তিনি পিছিয়ে পড়বেন কিনা। আর ওদিকে দুই দলের ভেতরে তো রীতিমতো কৌশলগত ঝড় বয়ে যাচ্ছে। ওয়াশিংটনের এই উত্তাপ কিন্তু শুধু রাজনৈতিকদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই ঢেউ এখন আছড়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান, সবখানেই এখন এটাই টক অব দ্য টাউন। তো দেশের সাধারণ মানুষ ঠিক কী ভাবছেন? চিঠিটার সামনে আসতেই সোশ্যাল মিডিয়াতে যেন একটা বিস্ফোরণ ঘটল। মানে হ্যাশট্যাগ, মিম আর পক্ষে বিপক্ষে তুমুল তর্ক-বিতর্ক। অনলাইন প্ল্যাটফর্মগুলো একদম সরগরম। আর এখান থেকেই আমেরিকার রাজনৈতিক বিভাজনটা আরও স্পষ্ট হয়ে উঠছে। এই যে অনলাইনে এত তর্ক-বিতর্ক, এর মধ্যে কিন্তু দুটো মূল ধারা দেখা যাচ্ছে। একদল মানুষ বলছেন, দেখুন, এটাই তো আসল চরিত্র, এই চিঠিতে যা লেখা আছে সেটাই লেখকের আসল রূপ। আর ঠিক তার উল্টো দিকে আরেকটা দল বলছে, না, এটা আসলে একটা ষড়যন্ত্র। নির্বাচনের ঠিক আগে প্রতিপক্ষকে ছোট করার জন্য এটা একটা পরিকল্পিত চাল ছাড়া আর কিছুই না। কিন্তু এই যে এত বিতর্ক, এর প্রভাব কি শুধু আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ? একদমই না। আমেরিকার গণ্ডি পেরিয়ে এই খবর এখন আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বের মানুষ কিন্তু খুব মন দিয়ে দেখছে আমেরিকার রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে। ব্যাপারটা এখন আর শুধু আমেরিকার ঘরোয়া বিষয় নেই। কেন? কারণ বিশ্বের অর্থনীতি, ভূ রাজনীতি, অনেক কিছুই আমেরিকার রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করে। তাই একদিকে যেমন বন্ধু দেশগুলো চিন্তায় পড়েছে, তেমনি প্রতিপক্ষ দেশগুলো কিন্তু পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। শেষ পর্যন্ত সেই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, এই বিতর্কটা ঠিক কী করবে? এটা কি ট্রাম্পের সমর্থকদের আরও বেশি একজোট করে তার রাজনৈতিক দুর্গটাকে আরও মজবুত করবে, নাকি এটাই সেই ফাটল যা দিয়ে তার পুরো রাজনৈতিক ভবিষ্যৎটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে? সত্যি বলতে এই প্রশ্নের উত্তরের ওপরই কিন্তু নির্ভর করছে আমেরিকার আগামী দিনের চালচিত্র।